স্পোর্টস ওয়ার্ল্ড শুরুতেই জানাবো শিরোনামগুলো। প্রেসিডেন্টস কাপের ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লড়াই আজ দুপুরে অভিজ্ঞ মাহমুদুল্লাহর মুখোমুখি তরুণ নাজমুল শান্তর একাদশ। অবকাঠামো উন্নয়নের কারণে সংকুচিত হয়ে পড়েছে উদয়াচল ক্লাবের মাঠ, হয়ে পড়েছে ক্রিকেট অনুশীলনের অনুপযোগী, উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। ইংলিশ লিগে একই দিনে আজ দুই বিগ ম্যাচ, মুখোমুখি ম্যান সিটি আর্সেনাল ও এভারটন লিভারপুল, রাতে আলাদা ম্যাচ রিয়াল ও বার্সেলোনার। কলকাতাকে ৮ উইকেটে হারিয়ে আবারও টেবিলের শীর্ষে মুম্বাই, আইপিএলে আজ জোড়া ম্যাচ, ফেভারিট দিল্লির বিপক্ষে মাঠে নামবে ধোনির চেন্নাই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আর শুরুতেই প্রেসিডেন্টস কাপ ক্রিকেটের খবর। ফাইনালের রেসে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ মাহমুদুল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল শান্তর একাদশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০টায়। এর আগে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ৪ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল নাজমুল একাদশ। বোলিংয়ে তাসকিন আলামিনদের সাথে নাইম রিশাদরা বড় ভরসা নাজমুল একাদশের। সঙ্গে শেষ ম্যাচে মুশফিকের সেঞ্চুরি আশাবাদী করছে নাজমুল শান্তর দলকে। তবে সৌম্য শান্তদের অফ ফর্ম চিন্তার বড় কারণ দলটির। এদিকে রুবেল এবাদত সুমনদের নিয়ে গড়া পেস অ্যাটাক বড় শক্তি মাহমুদুল্লাহ একাদশের। মমিনুল, রিয়াদ, সোহানরা প্রস্তুত যেকোনো চ্যালেঞ্জ নিতে। সবসময় আমি চিন্তা করি আমার নিজের সাথে নিজের কম্পিটিশনটা করার, এতে নিজের যে উইক পয়েন্টগুলো রয়েছে এবং নিজেকে নিজের যে স্কিলগুলো রয়েছে এতে আমার কাছে মনে হয় অনেক বেশি ডেভেলপ করার অপরচুনিটি থাকে। আর সত্যিকার অর্থে হ্যাঁ, অনেকদিন ধরেই ন্যাশনাল টিমের বাইরে আছি। ঘরোয়া লিগগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমি যে কোনো টুর্নামেন্টে খেলি নিজের 100%টা দিতে চেষ্টা করি। প্রেসিডেন্টস কাপে প্রতিটি দল 2টি করে ম্যাচ শেষ করেছে। সবার পয়েন্ট সমান 2, তবে নেট রান রেটে এগিয়ে শীর্ষস্থানে মাহমুদুল্লাহ রিয়াদের একাদশ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল নাজমুল একাদশ। 2 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানও ছিল তাদের দখলে, কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে তামিম একাদশের কাছে হেরে নেমে গেছে তালিকার 2-এ। প্রথম ম্যাচে হারা মাহমুদুল্লাহর দল বর্তমানে আছে শীর্ষে। নিজেদের দ্বিতীয় ম্যাচে তামিম একাদশকে 5 উইকেটে হারিয়ে নেট রান রেটে এগিয়ে যায় তারা। আর নেট রান রেটে পিছিয়ে তালিকার 3-এ অবস্থান তামিম একাদশের। অবকাঠামো উন্নয়নের নামে মাঠ সংকুচিত হয়ে যাওয়ায় ক্রিকেট অনুশীলনের অনুপযোগী হয়ে পড়েছে মোহাম্মদপুর উদয়াচল ক্লাবের মাঠ। মাঠের বাইরে ও ভেতরে 2 স্তরের ওয়াকওয়ে, শৌচাগার আর চিলড্রেন রাইড তৈরি করায় এটি আর এখন ক্রিকেট উপযোগী নয়। এসব স্থাপনা করতে ভেঙে ফেলা হয়েছে 1974 সালে স্থাপিত ঐতিহ্যবাহী এই ক্লাবের টেন্ট। ইটকাট পাথুরে এই শহর, এরই মাঝে ঘনবসতির মোহাম্মদপুরের ইকবাল রোডের উদয়াচল ক্লাব মাঠটি ছিল অত্র এলাকার মানুষের জন্য দুদণ্ড স্বস্তির ক্রিকেট অনুশীলনের একমাত্র স্থান। সরকারের ক্যাসিনো বিরোধী অভিযানে অনেক ক্লাবের নাম উঠে এলেও 1974-এ স্থাপিত উদয়াচল ছিল এসবের বাইরে। এখানে অনুশীলনের পাশাপাশি ছিল প্রথম বিভাগ ক্রিকেট দলের খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা। ক্লাব সংশ্লিষ্টদের দাবি, এখন উন্নয়নের নামে ভুল নকশার শিকার এই মাঠটি। সে নকশা অনুযায়ী হয় নাই, আমাদেরকে যেটা প্রথমে দেখানো হয়েছে। পরবর্তীতে দেখলাম যে মাঠটাকে অনেক অনেক ছোট করে ফেলছে, যেটা খেলার অনুপযোগী হয়ে গেছে। হাই ক্যাচ করার জন্য তো অনেক জায়গা লাগে, সেটা ছিল। এখন যে স্থাপনাটা করে দিয়েছে এর ভিতরে কিন্তু হাই ক্যাচ করার কোনো জায়গা নেই। আবাসন ব্যবস্থাটা যেটা আমাদের দ্বারা কোনো জায়গায় যে ভাড়া থাকা এটা সম্ভব না। সরেজমিনে উদয়াচল ক্লাব মাঠে গিয়ে দেখা যায় চারদিকে ওয়াকওয়ে থাকার পরও মাঠের ভেতরের কিছু জায়গা ছেড়ে তৈরি করা হয়েছে আরেকটি ওয়াকওয়ে। এরপর আরও 4 থেকে 5 ফুট জায়গা ছেড়ে রাখা হয়েছে খেলার মাঠ। স্থান পেয়েছে প্রায় 2000 স্কয়ার ফুটের টয়লেট, থাকছে হেলথ ক্লাব, থিম পার্ক। কমে গেছে মাঠের আয়তন। আমরা চাচ্ছি যে যতটুকু হয়েছে তার চাইতে যেন আর এক চুল না বাড়ায়। যে স্থাপনাগুলো ছিল সেগুলো যেন আমাদেরকে করে দেয়, তাতে আমাদের আবাসন সমস্যার সমাধান হবে। করোনার পর মাঠে ঢুকে অবাক ক্রিকেটাররা। এত ছোট মাঠে ক্রিকেট অনুশীলন নিয়ে শঙ্কায় তারা। এখন থেকে অনেক ছোট হয়ে গেছে, এখানে তো
কারণ যে একটা ম্যাচও খেলা যাবে না এখন আর। পেস বোলারের যে রান আপ দরকার সেই রান আপ অনুযায়ী মাঠটা অনেক খুব ছোট হয়ে গেছে। যে মাঠটা থেকে ছোট থেকে বড় হইলাম সেই মাঠে খেলে এখন তো অন্য মাঠে যাওয়ারও ইচ্ছা করে না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই এই ক্লাবের সভাপতি। ঢাকার এই ক্লাব থেকেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন পেসার সৈয়দ রাসেল। সংশ্লিষ্টদের দাবি কার্যকর পদক্ষেপে মাঠে ক্রিকেটের পরিবেশ ফিরিয়ে আনা। শুধু উদয়াচলই নয়, ঢাকা শহরের অলিতে গলিতে থাকা অনেক ক্লাবের দুঃখগাথা হয়তো এভাবে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। কারণ অবকাঠামো উন্নয়নের নামে যেভাবে কনস্ট্রাকশন চলছে তাতে হয়তো শেষ পর্যন্ত অনুশীলনের সুযোগটাও হারাবে স্থানীয় ক্রিকেটাররা, সেই সাথে ক্লাবগুলো। এটি শেষ পর্যন্ত দেখার কি কেউ আছে? সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার জানাবো ইউরোপের ক্লাব ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 10:30টায় বিগ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল। বিকেল 5:30টায় লিভারপুলের আতিথ্য নেবে এভারটন। রাত 1টায় নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। লা লিগায় রাত 1টায় বার্সেলোনা আর 10:30টায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে লিগের দ্বিতীয় আর আগের মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সেই দল এবার ধুঁকছে শুরু থেকেই। একের পর এক ইনজুরি দলটিকে টেনে নামিয়েছে টেবিলের 14 নম্বরে। উয়েফা নেশনস কাপের ম্যাচ শেষে লিগে ফেরার আগে আবারও দুঃসংবাদ গার্দিওলার জন্য। আর্সেনালের বিপক্ষে বিগ ম্যাচে পাচ্ছেন না কেভিন ডি ব্রুইনকে। আছে গ্যাব্রিয়েল হেসুসের ইনজুরিও। অবশ্য ইনজুরি কাটিয়ে জুনের পর ফিরছেন সার্জিও আগুয়েরো। এদিকে 45 মিলিয়ন ইউরোতে আর্সেনালে যোগ দেয়া থমাস পার্টির অভিষেক হতে পারে এই ম্যাচেই। প্রিমিয়ার লিগে সবশেষ 9 দেখায় সিটিকে হারাতে পারেনি আর্সেনাল। তবে এই মৌসুমের পয়েন্ট টেবিলে এখনও গার্দিওলা শিষ্যদের চেয়ে এগিয়ে আছে মিকেল আর্টেটার দল। এদিকে লিভারপুলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টেবিল টপার এভারটন। মার্সিসাইড ডার্বিতে 10 বছর ধরে একক আধিপত্য লিভারপুলের। কিন্তু হামেস রদ্রিগেজ, ডমিনিক কলবার্ট-লিন, ব্লিসারসনে গড়া আনচেলত্তির এভারটন এবার যেন অন্য এক দল। মৌসুমের প্রতিযোগিতামূলক 7 ম্যাচের 7টিতেই জয় স্বপ্ন দেখাচ্ছে এভারটন ভক্তদের। এদিকে নিউক্যাসলের বিপক্ষে জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। পয়েন্ট টেবিলের 16 নম্বরে থাকা রেড ডেভিলরা এই ম্যাচে হারলে দায়িত্ব হারাতে পারেন কোচ ওলে গানার সোলশায়ার। লা লিগায় বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের নাম ও ব্যাচ পাল্টে ফেলেছে গেতাফে। দলটির নতুন নাম ফেইথ ফুটবল ক্লাব। বার্সেলোনার সমান 7 পয়েন্ট হলেও এক ম্যাচ বেশি খেলে টেবিলের 7-এ অবস্থান দলটির। গোল ব্যবধানে এগিয়ে থাকায় 5-এ অবস্থান বার্সেলোনার। এই ম্যাচ দিয়ে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকছে কোমেনের দলের। আরেক ম্যাচে রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান মাত্র 3 হলেও শক্তিমত্তায় অনেক পিছিয়ে কেডিজ। এদিকে সিরিয়াতে রোনালদোকে ছাড়াই মাঠে নামবে ইউভেন্টাস। সন্ধ্যা 7টায় তাদের প্রতিপক্ষ ক্রোতনে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। শেখ রাসেল আন্তর্জাতিক এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপ 2020-এ বাংলাদেশের হয়ে লড়বেন আবদুল্লাহ হেল বাকি এবং সৈয়দ আতকিয়া হাসান। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ সহ 7টি দেশ লড়বে, যেখানে রয়েছে জাপান, ভারত, ভুটান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া। 17 তারিখ শুরু হবে আসরের উদ্বোধন। উপস্থিত থাকবেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। অনলাইনে থাকবেন মাশরাফি বিন মুর্তজা। 18 তারিখ শুরু হবে খেলা। আসরটি সরাসরি দেখা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সময়ের দাবিতেই নানা প্রতিবন্ধকতা এড়াতে দেশে নারীদের আত্মরক্ষার কৌশল রপ্তের চেষ্টা 80-র দশকের মাঝামাঝি সময় থেকে। সাম্প্রতিক সময়ে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা। সচেতনতার অংশ হিসেবে তাই নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতের আগ্রহ বেড়েছে নানা বয়সের নারীর মাঝে। মামুনুর রশিদের রিপোর্ট। হালের কিছু আলোচিত ঘটনায় আবারও সামনে আত্মরক্ষার্থে নিজেদের স্বাবলম্বী করে তুলতে নারীদের আগ্রহের বিষয়টি। এবার পুরানো সেই আগ্রহে যোগ হয়েছে যুবা কিশোরীদের বড় একটি অংশ। অতীতে জুডো কারাতেতে নারীদের অংশগ্রহণ থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের আগ্রহটা বেড়েছে তাইকোয়ান্দো নামের এই খেলাতেই। কখনো এতটা তাকিদ অনুভব করিনি বা অনেক ব্যস্ততার কারণে আসতে চাইনি, কিন্তু রিসেন্ট এত ভয় লেগে গিয়েছে যে অ্যাকচুয়ালি না এসে পারা যায় না। সারা দেশে ছড়িয়ে থাকা তাইকোয়ান্দো প্রশিক্ষণ শিবিরের একটি রাজধানীর মোহাম্মদপুরে।
এখানে ছেলে মেয়ে উভয়ের প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও সম্প্রতি বেড়েছে নারীদের সংখ্যা। ভাই বোন বা বাবা মা তাদের সাথে থাকে না, সব জায়গায় যাইতে পারে না, এজন্য নিজেকে রক্ষা করার জন্য এই মার্শাল আর্ট শেখা খুবই দরকার। আগেও শিখেছে কিন্তু এখন বেশি হচ্ছে মেয়েদের সংখ্যা। তাইকোয়ান্দোর মাধ্যমে মনোবলটাও যেমন গড়ে ওঠে, তেমনি সে শারীরিকভাবেও সুস্থ এবং ফিট থাকে। তাইকোয়ান্দো জনপ্রিয় হয়ে ওঠার নেপথ্যের কারণ হলো এটি শুধু আত্মরক্ষার কৌশলই শেখায় না, একজন নারীকে মানসিকভাবেও শক্তিশালী করে তোলে। এসব কারণে নানা বয়সের নারীদের পাশাপাশি তাদের পরিবারেরও পছন্দ এই খেলাটাই। নিজেদের নিরাপত্তার খাতিরে আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড মিলে ঠিক করেছি যে তাইকোয়ান্দো শেখা শুরু করব। ভবিষ্যতে যদি কখনো বিপদে পড়ি তাহলে আমি ফাইট করতে পারবো সবার সাথে। বর্তমান পরিস্থিতির কারণেই মেয়েকে এখানে দিচ্ছি যে যাতে আত্মরক্ষা করতে পারে। সে সবসময় তো আমি ওর সাথে থাকতে পারবো না, যে নিজের আত্মরক্ষাটাও যেন নিজে করতে পারে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে তাইকোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা নারীদের উৎসাহিত করতে শিক্ষা ব্যবস্থায় তাইকোয়ান্দো সংযুক্ত করার দাবি করলেন। আমি শিক্ষামন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করব এই মার্শাল আর্ট যেটা পাঠ্যপুস্তকে ইনক্লুডিং করে। নারীদের শারীরিক ফিটনেসের পাশাপাশি আত্মরক্ষার কৌশল রপ্তের জন্য এমনটি করা হলে নিশ্চিতভাবে সব মহলের প্রশংসা পাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আক্রমণ নয়, প্রতিরক্ষা মার্শাল আর্টের প্রথম শিক্ষণীয় বিষয় এটি। আর এই শিক্ষণীয় বিষয়টি শিখতেই প্রতি বছরই ছেলে মেয়েরা আসেন মার্শাল আর্টে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর ছেলের তুলনায় মেয়ে দেখা গেছে বেশি। শিক্ষার্থীরা বলছেন সাম্প্রতিক ঘটনাগুলো তাদের ভাবিয়ে তুলেছে, আর পরিবার বলছে মেয়েদের আত্মনির্ভরশীল করে তুলতেই তাদের এই প্রয়াস। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। 23 অক্টোবর 80 বছরে পা রাখবেন কিংবদন্তি পেলে। সে উপলক্ষে সাও পাওলোতে পুনরায় খোলা হয়েছে মিউজিয়াম অব পেলে। নতুন প্রজন্মের কাছে পেলেকে তুলে ধরতে এই আয়োজন আগেই হাতে নিয়েছিল আয়োজকরা, যেখানে করোনার কারণে মাঝে বন্ধ থাকলেও পেলের জন্মদিনকে সামনে রেখে আবারও খোলা হয়েছে এটি। সেখানে পেলের বিশাল মূর্তির পাশাপাশি তার ফুটবল জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে। মিউজিয়ামে ফটোগ্রাফির মাধ্যমে জায়গা পেয়েছে বেশ কিছু ঐতিহাসিক মুহূর্তও। 2021 সালের এপ্রিল পর্যন্ত এই জাদুঘর খোলা রাখা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। দর্শক, এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।